স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত। একজন মহিলা বাবা যে যার রাতের জালসা আছে মৌলভিটা বলেছে যে স্ত্রীর স্বামীর পায়ের তলায় জান্নাত। রাত্রে 12টা 1টার দিকে যে স্বামী মশার কোলে এখানে কি আছে জালসা শুনতে গেছে মৌলভি বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আজ কোদল দিয়ে ঘুরে দেব কত দূর জান্নাত আছে ওইখানে জান্নাত যাবে। জি স্বামীকে ভালোবেসে জান্নাত তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো বাবা, মাকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবা। ভয় নাই? মার জন্য হাত উঠবে না তো কার জন্য উঠবে গো? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, মুখ দেখেছে, ওই মার জন্য হাত উঠবে না? এটা হাত তুলে বলেন না। জি হবে আলহামদুলিল্লাহ। মার মহব্বতে আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? আছে কি না? মার মহব্বতে 10টা ভাই 500 টাকা করে হবে না? জি ও ভাই হবে না? মায়ের দিলে দেখেন মাকে কি ভালো না। এই দেখেন উমর ফারুক, নামটা খুব সুন্দর নাম, 500 টাকা দিয়েছে মার মহব্বতে। না দেবে এ ভাই বিয়ে শাদী হয়েছে তো আলহামদুলিল্লাহ। 1000 টাকা মোহাম্মদ সুলতান দিয়েছে 1000 নার দিবেন নার রিসালাত। মোহাম্মদ সুলতান দিয়েছে 1000। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। বিয়ে হয়েছে সুলতানের? হ্যাঁ ও লাতুনের বিয়ে হয়েছে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেন। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। তাহলে বাবা 3 জন হলো, তাহলে আরেক হবে না? দেখ আরেকজন চাচা মুতাল্লি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 500, তাহলে 4 জন হলো। তাহলে এখন বাবা কটা বাকি? 6টা। মোহাম্মদ আনারদি, মোহাম্মদ আনারদি মার নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। মোহাম্মদ আনারদি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না মার মহব্বতে 500 টাকা একল দেছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে তারে ছেলে তারে মা জানো মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো। ফজলুল্লাহর কালু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। 500 টাকা দিয়েছে, তাহলে 500 না হলো বাবা, এখনো 5টা বাকি। ও মা কালা আপনাদের কি হবে না মা জানেন? যদি স্বামীকে মহব্বত করে থাকেন, আমি 10টা মায়ের কাছে দেখতে চাই, 500 টাকা করে আমার মায়েদের কাছে দেখতে চাই স্বামীর মহব্বতে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি আজকে সবার জন্য দোয়া করে যাব গো মা জানেন। ও মা স্বামী ছাড়া কোনো গতি নাই, যার দুনিয়াতে স্বামী নাই সেই মহিলার সম্মানও নাই। এমন কোন মা আছেন স্বামীকে ভালোবাসেন যে 10টা মা 500 টাকা করে? কমিটি ভাইরা একটু পাশে পাশে বেড়াতো ভাই, দেখেন মায়েরা দিবে। আলহামদুলিল্লাহ 5 জন হলো। 5 জন, এখনো 5টা বাকি। আর হবে না মার মহব্বতে? আপনার স্ত্রী কি নাম? আপনার স্ত্রীর নাম ফেরদৌসী খাতুন। আপনি দিলেন নাকি? আচ্ছা আচ্ছা ফেরদৌসী খাতুন ওনার মার নামে দিয়েছে 500 টাকা। নারে দেবেন নারে রিসালাত। আল্লাহ গো ফেরদৌসী খাতুন তিনি দিয়েছে ওনার মার নামে 500 টাকা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিয়ে জোরে বলেন আল্লাহু আমিন। আর কোন মা নাই?
যে স্বামীকে মোহাব্বত করে কোন মা আছে দেখতেছে মা ও মা জননী আমি দেখতে চাই যে বিহারের মা বোনেরা স্বামীদেরকে কেমন মোহাব্বত করে দেখতে চায় জি আর কোন ভাই নাই এই ভাইরা হবে না মার মোহাব্বতের 500 টাকা হবে না জি মার মোহাব্বতে বেরাদর ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাব জোর বলেন না সুবহানাল্লাহ আর কোন ভাই হবে না জি আর 5টা ভাই 500 টাকা করে হবে না ভাই কি ব্যাপার গো কেউ না যদি না থাকে তো এখন লিখে দিন পরে কালকে দিবেন অসুবিধা নাই জি আজকে হবে না কালকে খাতা কলম লাস্ট দিন আসবে আলহামদুলিল্লাহ তো বাবা যে মুসলমান সোনা মানিক আমার মায়েদেরকে দেখতে চাই এই কমিটি ভাই দিচ্ছে তো একটু চাহাও আমি মায়েদেরকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাতি বানিয়ে নেয় জোর বলেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরো ও গো ভাই একজন কোন ভাই আছেন মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট 5 বস্তা মার মোহাব্বতে কি হবে না এই ভাই হবে না মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট কে আছে আপনি কি নাম হযরত আলী দিয়েছে মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর নারে রিসালাত হযরত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আব্দুল বাসির দিয়েছে 500 টাকা আল্লাহ গোত্রা দানটা কবুল করুন তাহলে এখনো বাবা 4টা বাকি আছে আর হযরত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গোত্রা দানটা কবুল করে নিও আল্লাহ হযরত আলীকে এবং তিনার মাকে জান্নাতি বলে কবুল করে নিন কি নাম হেফাজত দিন দিয়েছে 500 টাকা আল্লাহ গো তার জীবনের হেফাজত করায়া দিও 500 টাকা দিয়েছে তাইলে বাবা আর এখনো 3টা বাকি হবে না জি আর একটা কোন ভাই মায়ের মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট নাই কি হবে না আচ্ছা কালকে কি সিন্নির ব্যবস্থা আছে হ্যাঁ সুবহানাল্লাহ কালকে সিন্নির ব্যবস্থা হবে কালকে তো লোড হবে গো হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে কোন ভাই হবে না আর 5 বস্তা সিমেন্ট কেউ আছে কেউ নাই মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না ভাই মরে গেলে সবকিছু বেকার কিন্তু খোদার ঘর মসজিদে যদি আপনি 1 বস্তা সিমেন্ট দিতে পারেন তাহলে বাবা যে কাল কিয়ামতের ময়দান আল্লাহর ফেরেশতারা বলবে বলে শোনো এরা মসজিদ তৈরি করেছে একটা সিমেন্ট দিয়ে এদেরকে জান্নাত দাও যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে মসজিদ মাদ্রাসা লড়বে না জোরে বলো সুবহানাল্লাহ জি তাহলে কোন ভাই হবে না মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট এখন নাই মনে হয় দিবে না আলহামদুলিল্লাহ এই যুবক ভাই তাকাও ওই 500 টাকা করে নাও সবার কাছে দিবে আজকে যা দিতে দেখ ইনশাআল্লাহ কালকে দিন একবার মায়েদেরকে বলো মা কালকে দিনটা আপনারা যত টাকা পয়সা বাড়তে আছে সব নিয়ে এসে বসবেন হ্যাঁ বেরাদর ইসলাম আমি কালিয়াচকের যোগে যখন জীবনে 5 দিন 7 দিন থাকে তো মা বোনরা বাবা কানের দুল পর্যন্ত মসজিদ মাদ্রাসা দান করে দেয় জি আজকে বিহারের মায়েদেরকে কালকে দেখতে চাই যে বিহারের মা বোনেরা কেমন খোদাবালা আর কেমন মসজিদকে মহব্বত করে আমাদের মুর্শিদাবাদের দেখেছেন বাবরি মসজিদের জন্য 2 দিনে বাবাজি 300 কোটি টাকা উঠে গেছে এখন বাবা দেখতেছি 800 কোটি হয়ে গেছে তাহলে মুসলমান মুর্শিদাবাদের মুসলমানদের কত পাওয়ার দেখেছেন আর আপনাদের মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট তাই দিয়েছেন তাহলে কেমন মুসলমান জি তখন দেখে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বানিয়েছে আল কোরআন আমাদের খোদা এক নবীর উম্মত
সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো জানো একসাথে কি গো থাকবেন না তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা এ সুলাইমানি কেউ চন্দ্র মাঝে এগিয়ে যায় এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো আমার স্বামী ওগো স্বামী তবে শুনলাম যে ইহুদি চাদর ব্যাকিন দিয়ে গেল আচ্ছা বলুন না ওনারা মুসলমান হবে কি হবে না বাবাজি হযরত আলী বলছো গো আমার বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো ওনারা স্বামী স্ত্রী মুসলমান হবে এবং তিনার আব্বা মা মুসলমান হবে জোরে বলেন এদিকে ইহুদি গুলো বাবা নবীর কাছে কলমা পড়ে বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে 2 দিন পরে তার বাপ মাও কলমা পড়ে মুসলমান হলো জোরে বলেন সাহাবীরা ইহুদিটা নবীর দরবারে এসেছে আসার পরে বলছে নবী গো আমার আব্বা কলমা পড়ে নিয়েছে আবার মা কলমা পড়ে নিয়েছে এটাকে বলা হয় গায়বের সংবাদদাতা নবী জোরে বলেন এদিকে বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবাজি তিনাদের ভিতরে চলছে আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ জি বাবাজি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতাতে বাবা আটা পিষে 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 তার হাতে যেন ফুসা পড়ে গেছে কি পড়েছে হাতে ফুসা পড়ে গেছে তো হযরত আলী মদিনার কাছ থেকে এসেছে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখান নিয়ে দেখতেছে হাসে ফুসা হাতে যখনই ফুসা পড়লো হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার হাতে কেন ফুসা পড়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো আমার স্বামী গো আমি জাতাতে আটা পিষতে পিষতে জানো আমার হাতে ফুসাটা পড়ে গেল বলে তাই নাকি এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার হাতটা নিয়ে বাবা একটা হাতে চুমা দিয়ে দিলে বাবা চুমা দেওয়ার পরে আলী বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো তোমাকে একটা কথা বলতে চাই বলে কি কথা বলো না তখন বলছো গো খাতুনে জান্নাত তোমার আব্বার বাড়িতে অনেক গোলাম আছে ও গো খাতুনে জান্নাত তুমি গিয়ে তোমার আব্বা জানকে বলে একটা গোলাম তোমার বাড়িতে নিয়ে এসো তোমাকে আর কাজ করতে হবে না ওই গোলামটা কাজ করবে মা ফাতেমা বলতে স্বামী
আপনি অর্ডার দিয়েছেন নাকি স্বামীকে আপনি হুকুম দিয়েছেন নাকি বলে হ্যাঁ অর্ডারও দিয়েছি হুকুম দিয়েছি যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাপ নিয়ে আসবা সকাল হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোটে কোটে আপনার আব্বাদের কাছে গেলেন আমার নবীজির কাছে গেলেন আমার নবীজি দেখতেছে মা ফাতেমা আসতেছে আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক কোলে বাবাজি বিছায়া আবার মা ফাতেমাকে জানো বসতে দিয়েছে জোরে বলেন দেখছেন আমার নবী মুস্তাফা মা ফাতেমা আসছে বলে ঢুকছে আমার নবীজির মাথা মোবারক পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফা কি করলেন খাতুনে জান্নাতকে বসতে দিলেন জোরে বলেন আমার নবী বলছে বেটি কি ব্যাপার ওয়া টাইমে আমার বাড়িতে বলে আব্বা জান একটু পার্সোনাল কথা আছে বলে বেটি গো পার্সোনাল কথা আমি পরে শুনবো মা তবে তুমি এক কাজ করো আমার সমস্ত সাহাবীরা আমার কাছে আসবে বসবে মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে আমি তাদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করব ও বেটি তুমি এখন বাড়ি যাও আমি তোমার বাড়িতে সন্ধ্যাবেলাতে আসবো বেটি তুমি এখন বাড়ি যাও পার্সোনাল কথা ঘরের ভিতরে হবে বাইরে হবে না জোরে বলেন ও মা কালা স্বামীর দুর্নাম কেউ করবেন না অনেকে মা বোনেরা আছে রে বাবা স্বামীতে যদি একটু স্ত্রীকে গালিগালাজ করে বাবা ওই কথাটা বাবা বাপ মাকে গায় কি গায় না সুবহানাল্লাহ এদিকে মায়ের অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ জি মায়েদের কেন বউ ও স্বামীর দুর্নাম কেউ গাবেন না আর আপনাদেরকে বলে ভাই স্ত্রীর দুর্নাম কাউরের কাছে গাইবেন না ঘরের ভিতরে যেটাই হবে সেটাই নিজের ভিতরে রাখার চেষ্টা করো অনেকে মা বোনদেরকে দেখা যায় বাবা স্বামীর দুর্নাম মার কাছে গায় স্বামীর দুর্নাম বান্ধবীর কাছে গায় স্বামীর দুর্নাম কত কত মানুষের কাছে গায় কিন্তু মা কোন স্ত্রী যদি স্বামীর নামে দুর্নাম কে বেড়ায় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না ভালোবাসা তৈরি হবে না ভগবান স্বামী যতই খারাপ হোক না কেন তবুও স্বামীর দুর্নাম বাইরে গাওয়া চলবে না আর আপনাদেরকে বলতেছে বাবা স্ত্রী যতই খারাপ হোক না কেন স্ত্রীর কথা কাউরের সামনে বলা চলে না বাবা ভাই যদি কোন মানুষের সামনে আপনি যদি বলেন আমার স্ত্রী খারাপ আমার স্ত্রী ভালো না আমার স্ত্রী আমাকে ভালোবাসে না আমার স্ত্রী আমাকে এটা সেটা করে না তাইলে আপনার স্ত্রীর নামে দুর্নাম করলেন আপনার স্ত্রীকে যেই দেখবে আর কেউ বাবা ভালো চোখে দেখবে না সবাই বলবে যে দেখো অমুক জনের বিবি খারাপ ওই ছেলেটা এগিয়ে গেল আপনার স্ত্রীর সম্মান পাবে না আপনিও সম্মান পাবেন তাই মা গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক জোরে বলেন জি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ সন্ধ্যা লাগলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে ঢুকলেন আমার নবীজি সন্ধ্যার সময়তে মা ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন জোরে বলেন সুবহানাল্লাহ উপস্থিত হওয়ার পর আমার নবী বলছে বেটি আমার বাড়িতে যে তুমি গেছিলা তো বলো কি পার্সোনাল কথা যেমন কথা বলেছেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতটা বের করে আমার নবীজির সম্মুখে দিয়ে দিয়েছে মা ফাতেমা দুই চোখের পানি ঝরা বলছে আব্বা গো আব্বা জানকে হাতা দাতা পেছায়া পেছায়া জানো দাতা ঘোরায়া ঘোরায়া আমার হাতে জানো পুষা পড়ে গেছে আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দেন আব্বা গো একটা যদি আমাকে গোলাম দেন তাহলে আমার কাজে বড় আরাম মিলবে আমার নবী বলছে বেটি ফাতেমা গো তোমাকে গোলাম দেওয়া হবে না জোরে বলেন আমার নবী বলছেন বলে বেটি তোমাকে গোলাম দেওয়া হবে না মা ফাতেমা বলছে আব্বা জান আপনি কেন গোলাম দিবেন না বলেন না বলেন তখন বলছো বেটি ফাতেমা তোমাকে যদি একটা গোলাম দিয়ে দিই তাহলে প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে শ্বশুরের বাড়িতে একটা করে গোলাম দেওয়া জরুরি
তৈরি হয়ে যাবে। জোরে বলেন এই বাবা মুসলমান ভাইরা, ও বিবি ফাতেমা তোমাকে গোলাম দিতে পারবো না, তবে আমি তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা বলো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলে ওয়ালা মাকবুল সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছো গো বিটি ফাতেমা, আমি তোমাকে গোলাম দেব না বেটি, আমি তোমাকে একটা তাসবিহ দেব। সে তাসবিহটার নাম হবে ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন কি তাসবিহ? ফাতেমায়ে তাসবিহ। আপনার শুনতে ইচ্ছা আছে? কি আছেন? ও মা খালা, এই ফাতেমায়ে তাসবিহ এমন একটা পাওয়ার, কোন মহিলা যদি কষ্টর কাজ করেন আর কোন মহিলা যদি ফাতেমায়ে তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজে আমল করেন, তো আল্লাহর ফেরেশতারা এসে আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। আমি মায়েদেরকে বলতেছি, মা এই ফাতেমায়ে তাসবিহ আপনাদেরকে বলবো, যারা যারা নামাজ পড়েন তাদেরকে বলবো যে এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন মা। জি আরে জানা আছে এই ফাতেমায়ে তাসবিহ বলবো না রেখে দেব? বলবো 50 টাকা দেন 10 টাকা আছেন? এই মা খালা, ফাতেমায়ে তাসবিহ যদি জানাতে চান 50 টাকা পারবেন না? 10 টাকা আছেন কেউ? জি। মুমিনের দিলে দেখো নবীজির নাম লেখো। এই দেখেন একটা মূল বিষয় দিয়েছে, হ্যাঁ মাস্টার সুবহানাল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ গো তিন দানটা কবুল করুন, আর কোনো ভয় হবে না। ও মা খালা, যদি পারেন একটা মা গো মা 5-10 টাকা করে ইনশাআল্লাহ শেষ দানটা আপনারা দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানটা কবুল করে নেবেন। মুমিনের দিল দেখো, মুমিনের দিল দেখো নবীজির নাম লেখা আছে। মুমিনের দিল দেখো নবীজির নাম লেখা আছে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আছে। নবীজির প্রেমিক যারা হবে জান্নাত পেয়ে যাবে। নবীজির প্রেমিক যারা হবে তারা জান্নাত পেয়ে যাবে। নবীর সুন্নাত মেনে চলো, নবীর সুন্নাত মেনে চলো, যাবে গো কোথায় জান্নাত রানী মা ফাতেমা তাসবিহ যে দেখা যায়। জোরে বলেন আমার জান নবীজির জান আমরা জান, নবীজির প্রাণ আমরা প্রাণ। মুমিনের দিল দেখো নবীজির নাম লাগা আছে, নবীজির নাম লাগা আছে, সে জান্নাত যাবে। ইসলাম মাদ্রাসা সামানিক রাও এ সোনা মানিকে রাও, তাইলে আমার মা বোনদেরকে বলতে চাই গো মায়েরা, বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকে রাও, ও মা খালাও, তাহলে ফাতেমায়ে তাসবিহ 3টা পড়তে হবে। ফাতেমা তাসবিহ পড়তে হবে কি? আমার নবী বলছে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা, যেমন তুমি আমল করবা অমনি তোমার সাথে আল্লাহর ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। জোরে বলে জি। তাহলে ফাতেমায়ে তাসবিহ বলে, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা ফাতেমায়ে তাসবিহ তাকে বলা হয়। আবার নবী বলছে বিটি ফাতেমা গো, এই ফাতেমায়ে তাসবিহটা তুমি সব সময় আমল করবা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত হলো? 100। আলহামদুলিল্লাহ কত গো? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার। মোট হয় বাবা কত?
100 এই তিনটা তাসবিহ যদি আপনারা পড়তে পারেন বাবা যে মুসলমান আল্লাহ ফেরেশতারাও তারা যেন বাবা কাজে সহযোগিতা করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহ